হাই, আমি সৌভিক। এই ভিডিওতে আলোচনা করব দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স এই ছবিটাকে নিয়ে, যেটা আজকে 10 ইয়ার্স কমপ্লিট করেছে। তো দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স এই ছবিটার বিষয়ে আই হোপ তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো না। তো ছোট্ট করে তোমাদেরকে একটু বলে দিই বা একটু মনে করিয়ে দিই। দিল বেচারা বলে যে সিনেমাটা এসেছিল, যেটা ছিল সুশান্ত সিং রাজপুতের লাস্ট সিনেমা, সেই দিল বেচারা সিনেমাটা অ্যাকচুয়ালি এই সিনেমাটার মানে দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স এই সিনেমাটার অ্যাডাপ্টেশন ছিল। এবং দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স এই ছবিটা জন গ্রিনের লেখা সেম নামের নভেল থেকে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছিল। এবারে দিল বেচারা ছবির সাথে এই ছবির কোনো রকম কম্প্যারিজন চলে না, বিকজ দিল বেচারা একটা খুবই বিলো অ্যাভারেজ সিনেমা। হ্যাঁ, তখন একটা ট্রেন্ড ছিল, সবাই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছিল। যারা সুশান্তের কাজ হয়তো কোনো দিন দেখেইনি, তারাও পর্যন্ত এসে পোস্ট করে যাচ্ছে জীবনের সেরা কাজ, জীবনের সেরা অভিনয়, তারা অনেক কিছু তারা বলেছিল আর কি। সেই সময় আইএমডিবিতে গিয়ে সবাই 10-এ 10 রেটিং দিয়ে আসছে। বাট তারপরে তো দেখা যায় ছবিটা একটা খুবই বিল অ্যাভারেজ সিনেমা আর কি। আর আমাদের এখানে ট্রেন্ড তো আছেই যে কেউ একজন মারা গেলে তার শেষ ছবিটা, সে যতই খারাপ কাজ হোক না কেন, সেটাকে জীবনের সেরা কাজ, জীবনের সেরা অভিনয় বলে দেওয়া হয় আর কি। এবার সুশান্ত এর থেকেও অনেক বেটার কাজ করেছে, বাট সেই কাজগুলোকে নিয়ে যখন মানুষটা বেঁচেছে তখন সে কাজ নিয়ে অ্যাপ্রিসিয়েট করা হয়নি, মারা যাবে সবার দরদ উতলে পড়েছিল। যাই হোক, তো ফল্ট ইন আওয়ার স্টার্স ছবিটা দিল বেচারার থেকে অনেক অনেক একটা সুপিরিয়র ফিল্ম ছিল ইন এভরি অ্যাসপেক্টস। যাই হোক, তো সিনেমা কথা আসবে, ওটাতে আলাদা টপিক একটা আর কি। তো দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স এই ছবির গল্পটা যদি সামান্য একটু করে বলি, এখানে দেখানো হচ্ছে যে হ্যাজেল গ্রেস, যে এখানে ফিমেল প্রোটাগনিস্ট, তার ক্যান্সার রয়েছে, তার থাইরয়েড ক্যান্সার রয়েছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সে যখন মানে চলাফেরা করে, হাঁটাচলা করে যখন আর কি, সে সঙ্গে সবসময় একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করে এবং নল রয়েছে, নলের মাধ্যমে সে নিঃশ্বাস নেয়। এবার সে বেঁচে রয়েছে আর কি, কিন্তু তার মনের জোর অসম্ভব আর কি। এবারে তার মা মনে করছে যে তার মেয়ে ডিপ্রেশন রয়েছে, সেই জন্য তাকে একটা উইকলি ক্যান্সার সাপোর্ট করে পাঠানো হচ্ছে। এই গ্রুপের মধ্যে হচ্ছে আরও অনেক ছেলে মেয়ে আছে তারই মতন, যারা হচ্ছে ওরকম ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার পেশেন্ট তারা। তাদের মানে আয়ু হয়তো খুবই কম বলতে গেলে। এবার সেখানে গিয়ে মানে সেখানে তারা একে অপর কীভাবে মোটিভেট করছে, কীভাবে বাঁচতে শেখাচ্ছে, ইন্সপায়ার করছে, এই নিয়ে হচ্ছে গল্প। এবারে হ্যাজেল সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে পরিচয় হচ্ছে অগাস্টাসের সাথে। অগাস্টাস হচ্ছে এই ছবির মেল লিড, মানে মেল প্রোটাগনিস্ট আর কি। এদের দুজনের মধ্যে প্রেম হচ্ছে। অগাস্টার ক্যান্সার রয়েছে, তার একটা পা তার কেটে বাধ্য হয়েছে, মানে হাঁটু থেকে কেটে বাধ্য হয়েছে। সে ওই স্টিলের পা নিয়ে এসে চলাফেরা করে। তো এদের মধ্যে পরিচয় হচ্ছে, দুজনেই ক্যান্সার পেশেন্ট। এরপরে কী হচ্ছে, এই নিয়ে হচ্ছে গল্প দ্য ফল্ট ইন আওয়ার স্টার্সের। এবারে ছবিটার মধ্যে আমার কাছে কী কী স্পেশাল লাগলো, প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা মানে টিপিক্যাল ন্যাকা ন্যাকা লাভ স্টোরি বলে যাবো, সেটা একদমই নয়। মানে এটার মধ্যে ডেফিনেটলি ভালোবাসা একটা বড় দিক, একটা বড় অংশ ডেফিনেটলি রয়েছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র মানে টিপিক্যাল যে একটা প্রেম ভালোবাসা তা কিন্তু নয়। এটা কিন্তু মানে একটা জীবনবোধের গল্পও বলে। মানে এটা কিন্তু মানুষকে ভালোবাসতে শেখায়, বাঁচতে শেখায়। কারণ এখানে যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন একটা ক্যারেক্টার থাকে যে হচ্ছে অন্ধ, মানে একটা চোখ সে তার চলে গেছে, সে একটা চোখ দেখে এবং তারপরে দেখা যায় তার একটা চোখ চলে গেছে, সে কিন্তু অন্ধ, বাট সে কিন্তু সেভাবে কিন্তু বেঁচে রয়েছে, কিন্তু মনের জোরে বেঁচে রয়েছে। আমরা হ্যাজেলকেও দেখতে পাই যে সে ওই নল ছাড়া নিঃশ্বাস নিতে পারে না, বাট তার অসম্ভব মনের জোর, হয়তো সেও বেশি দিন বাঁচবে না। অগাস্টাস, তার একটা পা নেই, ঠিক আছে, সে স্টিলের পাতে চলাফেরা করে, কিন্তু সে অসম্ভব মানে হাসি খুশি, তার মধ্যে অসম্ভব এনার্জি। এবং ছবির মধ্যে আমরা একটা জার্নি দেখতে পাই, দুজনের জার্নি দেখতে পাই। মেনলি এখানে জার্নিটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাজেলের, বাট সেই জার্নিটা কীভাবে
মানে অগাস্টের হয়ে যাচ্ছে আমরা হয়তো বুঝতেই পারছি না, মানে বুঝতে পারছি না বলতে মানে এমনভাবে জুড়ে যাচ্ছে অগাস্টাস, মানে আমরা মানে দেখে এতটা মুগ্ধ হচ্ছি যে আমরা বুঝতে পারছি না যে জার্নিটা কখন শুরু হলো, কখন ইয়ে হয়ে গেল, শেষ হয়ে গেল আর কি। এবং ছবির মধ্যে কিছু মোমেন্ট যেগুলো কিন্তু বিউটিফুলি ডিজাইন করেছিল, সেটা ইমোশন হোক, ড্রামা হোক, কিছু কনভার্সন হোক, সেগুলোকে ভীষণভাবে ডিজাইন করেছিল। এবং ছবিটা যত মানে শেষ হতে যত ছবিটাতে এগোতে থাকে, আমরা ছবিটার সাথে তত বেশি ইমোশনালি জুড়তে থাকি। এবং যখন ছেলেরা যখন অগাস্টে যখন আর কি ক্যান্সারটা ফিরে আসে, সেই জায়গাটুকু ভীষণ 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 ইমোশনাল, প্রচণ্ড ইমোশনাল সেই জায়গাগুলো, মানে বিউটিফুল সেগুলো। এবং ডেফিনেটলি ছবিটার মধ্যে প্রত্যেকের পারফরমেন্স দেখবার মতো, সেটা হ্যাজেল যেহেতু অভিনয় করেছিল, সে যে অগাস্টের তার অভিনয়, বা যারা এখানে অন্য সাপোর্টিং যারা কাজ ছিল আর কি, হ্যাজেলের মায়ের যে অভিনয় করেছে, বাবার যে অভিনয় করেছে, সেটা হ্যাজেলের মায়ের দিক কিনে রয়েছে, সেই ওখানে খুব ভালো ক্যারেক্টার, কিন্তু খুবই ওয়েল রিটেন ক্যারেক্টার। তারপর যে রাইটারের দিক, রাইটার যে খুব কিটকিটে টাইপের ছিল আর কি, তার একটা দিক রয়েছে আর কি। তো এখানে প্রত্যেকের পারফরমেন্স, চরিত্রায়ন খুবই ভালোভাবে করা হয়েছিল। ছবিটার মধ্যে ছবিটা খুব যত্নভাবে শ্যুট করা হয়েছিল। ক্যামেরার কাজ বলি, কালার গ্রেডিং বলি, সেগুলো মোমেন্টগুলোকে একটা আলাদা এজ দিচ্ছে, আর আলাদা একটা এলিভেশন দিচ্ছে, দেখতে দারুণ লাগছে আর কি, বেশ কালারফুল লাগছে, ছবিটাকে কালারফুলি শ্যুট করা হয়েছিল আর কি। এবং ছবির এন্ডিং ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে যখন ওকে বলে আর যখন এই চিঠি যখন পায় যখন আর কি, ওটা বিউটিফুল, সত্যি দারুণ, সত্যি সুন্দর আর কি। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে ভালোবাসতে শেখাচ্ছে, মানুষকে বাঁচতে শেখাচ্ছে, মোটিভেট হতে শেখাচ্ছে, ইন্সপায়ার হতে শেখাচ্ছে আর কি। এবং সর্বোপরি হচ্ছে পজিটিভ হতে শেখাচ্ছে এই ছবিটা আর কি। কিন্তু ছবিটার মধ্যে একটা সুন্দর সুন্দর গল্প রয়েছে আর কি। আনফর্চুনেটলি দিলবেচা ছবিটা সেটা ভালো করে অ্যাডাপ্ট করতে পারেনি। গল্পটা এত সুন্দর, কিন্তু জানি না কেন সেটা কী হয়েছিল, হয়তো মানে ওই যেটা হয় ট্রেন্ড আর কি। যাই হোক, তো এই ছিল আমার আলোচনা দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স ছবিটাকে নিয়ে, যেটা আমার খুবই খুবই পছন্দের একটা সিনেমা, ভীষণ সুন্দর একটা সিনেমা। এক দুটো মানুষের স্বল্প সময়ের জার্নি ছবিটা তুলে ধরে আর কি। যাই হোক, তো এই ছিল আমার আলোচনা দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স ছবিটাকে নিয়ে। ছবিটা যারা দেখোনি, ছবিটা ডেফিনেটলি দেখে ফেলো। হটস্টারে ফ্রিতে ছবিটা অ্যাভেলেবেল রয়েছে, সেখানে ছবিটাকে ভিজিট করো, মুগ্ধ হয়ে যাবে। এবং বলাই ভালো, দিল বেচারার থেকে অনেক অনেক সুপিরিয়র একটা সিনেমা। আর ছবিটা অলরেডি দেখেছো, তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে, ওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, টাটা। আর হ্যাঁ, আমার সাথে জুড়তে দিলাম ফেসবুক লিঙ্ক দেওয়া ডিসক্রিপশন বক্স, সেখান থেকে তোমার সাথে অবশ্যই জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।